लॉन्च से हुगली नदी में गिरे लापता यात्री की तलाश जारी। डायमंड हार्बर में एक यात्री लॉन्च से हुगली नदी में गिर पड़ा। आपदा प्रबंधन बल लापता यात्री की तलाश में हुगली नदी में तलाशी अभियान चला रहा है। इस घटना को लेकर पूरे इलाके में काफी उत्तेजना फैल गई है। ऐसे ही एक सनसनीखेज वारदात दक्षिण 24 परगना के डायमंड हार्बर में हुई। वहीं स्थानीय सूत्रों के अनुसार सोमवार शाम डायमंड हार्बर से कुकराहाटी नौका लॉन्च से एक युवक हुगली नदी में गिर गया। 30 वर्षीय व्यक्ति डायमंड हार्बर छोड़ने के तुरंत बाद हुगली नदी में गिर गया। स्थानीय प्रत्यक्षदर्शियों ने बताया, जब लॉन्च डायमंड हार्बर से कुकराहाटी के लिए रवाना हुई, उसके कुछ देर बाद युवक डायमंड हार्बर फकीर चंद कॉलेज के गंगा प्लांटेशन प्रोजेक्ट के पास नदी में गिर पड़ा। जैसे लोगों ने चिल्लाना शुरू किया, लॉन्च का ड्राइवर लॉन्च को वापस उसी स्थान पर ले गया जहां युवा यात्री हुगली नदी में गिर गया था। इसके बाद डायमंड हार्बर थाने की पुलिस और नागरिक सुरक्षा कर्मियों ने लापता युवक की तलाश में हुगली नदी में तलाशी अभियान शुरू किया। हालांकि देर रात तक लापता युवक का कोई पता नहीं चल सका। युवक का नाम अभी तक पता नहीं चल पाया है। डायमंड हार्बर नगर पालिका के अध्यक्ष प्रणव दास ने कहा कि डायमंड हार्बर से एक यात्री लॉन्च से कुकराहाटी जा रहा था और किसी कारण से यात्री हुगली नदी में गिर गया। यात्री शायद नशे में था। लापता यात्री की तलाश शुरू कर दी गई है। আমি এদিকে দেখছিলাম, দেখি একটা বাচ্চা ছেলে পড়ে মানে জল খাচ্ছে, সাঁতরাচ্ছে। কোথা থেকে পড়ে গেছে বাচ্চা? এই এখান থেকে লঞ্চ থেকে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে ডুবে গেল। লঞ্চটা কোথায় কোথায় যাচ্ছিল? ডায়মন্ড থেকে কুকুরহাটি। খোঁজাখুঁজি করেনি লঞ্চটি ওই বাচ্চাটি? ওই একবার ঘুরে চলে গেল। না, দু একবার রাউন্ড মেরেছে। এখন কি পরিস্থিতি? বাচ্চাটাকে পাওয়া যায়নি তো? না, পাওয়া যায়নি তো। মানে কি বাচ্চাটা কি ঝাঁপ দিয়েছে না এমনি পড়ে গেছে? কি করে জানবো? আপনারা কি দেখেছেন? আমরা দেখলাম লঞ্চটা বাড়ি যাচ্ছে আর বাচ্চাটা ডুবছে উঠছে। আমাদের লঞ্চের যারা চার্জে আসে তারা ফোন করলেন আমাকে। তা ফোন করা বলে 4:45 ডায়মন্ড হারবার থেকে কুকরাহাটি যাওয়ার পথে ডায়মন্ড হারবারের জল প্রকল্প আছে, তার পাশে লঞ্চ যখন যাচ্ছিল সেই সময় একটা যাত্রী মদ খেয়ে মানে বারবার চেষ্টা করছে জলটাকে তোলার, মানে জানলা দিয়ে। প্যাসেঞ্জাররা বারণ করা সত্ত্বেও সে ইচ্ছাকৃতভাবে জলের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপরে তার ডেড বডি খুঁজে পাই, তার এটা আমরা খুঁজে পাইনি। এবার কীভাবে কেন মারা গেল সেটা পরে বলতে পারবো, আমরা সঠিকভাবে জানিনি। তবে ওখানকার প্যাসেঞ্জার কিছু বললেন যে ইচ্ছা করেই ঝাঁপ মেরেছে, লঞ্চ থেকে ঝাঁপ মেরেছে। লঞ্চটি কি ডায়মন্ড হারবার থেকে যাচ্ছিল? হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে যাচ্ছিল কুকরাহাটি। ঠিক আছে, এই চারপাশে। তবে এবারে তো তার ডেড মানে এটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আমরা এসডিওকে জানিয়েছি, আইসিকেও জানিয়ে দিয়েছি। হ্যাঁ, ব্যাপারটা নিশ্চয়ই তারা ব্যবস্থা নিয়েছে। মানে ঘটনাস্থলে তো এলেন, আপনি কি দেখলেন এসে? আমি দেখলাম তো এখন তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তবু মানুষ তো আশাবাদী, চেষ্টা করছে যদি কোনোভাবে। যে যাত্রীটি ঝাঁপ দিয়েছে তার সম্পর্কে কিছু জানা গেছে? না, তার সম্বন্ধে আমরা কিছু জানি না এখন। পরে জানতে হবে। কি খোঁজাখুঁজি শুরু হচ্ছে? হ্যাঁ, খোঁজাখুঁজি তো শুরু করবে নিশ্চয়ই। এসডিও সাহেবকে বলা হয়েছে, আমাদের আইসি সাহেবকে বলা হয়েছে, জানিয়ে দেওয়া আছে। মানে যে ঝাঁপ দিয়েছে বলছেন সে কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, অবশ্যই মদ্যপ অবস্থায় ছিল, প্যাসেঞ্জাররা বলছে। যে লঞ্চটায় যাচ্ছিল সেই লঞ্চটার নাম জানা গেছে? রবীন্দ্র লঞ্চ, নাম রবীন্দ্র লঞ্চ। 4:45 যাচ্ছিল? হ্যাঁ, 4:45 আমার ড্যামরা থেকে কুকরাহাটি ছেড়েছিল। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি? না, এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।